ফিরে যাচ্ছি আমার মেয়েদের টানে। বিশেষ করে আমার মেয়েদের টানে। আমার মেয়ে দুইটা যথেষ্ট পরিমাণই করে আমার মিস করে। এই কারণে আমি আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমি একবারে ফাইনাল ডিসিশন নিয়ে নিছি। সো আলাদ ভাই চলে যাবেন হ্যাঁ অনেক ভাইয়া, চলে দিন যাবো পর, অনেকদিন পর, প্রায় 10 বছর। প্রায় 10 বছর। হ্যাঁ, কত সালে আসছিলেন? আমি আসছিলাম 16-র শেষের দিকে। 16 শেষের দিকে। হুম, কি ভিজিট ভিসায় আসছেন না? ভিজিট ভিসায় B1 B2 ভিসা নিয়ে আসছিলাম এখানে। আচ্ছা, বিজনেস ভিসা যেটা। হ্যাঁ, তো থাকার জন্য চেষ্টা করেও আর পারেন নাই? চেষ্টা ওইরকম ভাবে করি নাই। এই যাই যাচ্ছি করতে করতে এই 10 বছর কাটাই দিলাম। ইমিগ্রেশন স্ট্যাটাস অবশেষে চেঞ্জ করার জন্য কোনো আবেদন করেন না নাই? না না, কোনো কিছুই করি নাই। চলে যাবো ওই ছিল এরকম। চলে যাব করে 10 বছর। 10 বছর পার করে দিলাম। অবশেষে লাস্ট এই আপনার জুলাই 30 তারিখে আল্লাহ যদি নেয় বাংলাদেশে যাবো আর কি। সিদ্ধান্ত কেন নিলেন যে চলে যাবেন? সিদ্ধান্ত ফ্যামিলিগত ভাবে ওই আছে, এই দেশের থেকে আপনার ভাবি বাচ্চারা অনেকই করে, চাপ দিচ্ছে? আল্লাহ আইসা বড়, আব্বু আল্লাহ আইসা বড়, আর দরকার নাই, এরকম আর কি। ফ্যামিলিগত ভাবেই আর কি বেশি করে চলে যেতেছি। আপনি থেকে গেছিলেন কেন? থাকছিলাম এভাবে যে যে কিছু হয় কিনা। কাগজ বানাতে পারেন কিনা? আহ, তো আপনি তো বললেন যে চেষ্টাও করেন নাই আপনি। চেষ্টা আগে করি নাই, প্রথম থেকে কোনো চেষ্টাই করি নাই। আমি পরে দিয়া একটু ওই করেছিলাম, কিন্তু হয় নাই আর কি ওই রকম। মানে ওইরকম সুযোগটা আশ্বাস হাতছাড়া হয়ে গেছে। সুযোগ হাতছাড়া হয়ে গেছে। তা আপনি চেষ্টা করেন নাই, তার মানে ভালো পরামর্শও পান নাই, বুদ্ধিও পান নাই কারো কাছ থেকে। হ্যাঁ, ওরকম কারো কাছ থেকে নেই নেই, পরামর্শ নেই নেই। নিজে যতটুকু বুঝছি, কাজ করছি, বাসায় গেছি, খাওয়া দাওয়া করছি, দ্যাটস ইট। আর কোনো করি নেই। থেকে যাওয়ার ইচ্ছেটা কেন ছিল? এটি কি মানে ব্যাপারটা এরকম যে আপনি একটা সমৃদ্ধ উন্নত জীবন চাচ্ছেন, বাড়ি? এটা তো মোটামুটি সবাই চায়, সবার জীবনে এটা একটা আশা থাকে, আমি মনে করি। আচ্ছা, আর এখন? আমার বেলায় ওইরকমই ছিল, কিন্তু কিছু টানছে আমার বাচ্চা দুইটা, মেয়ে বাচ্চা দুইটা, আমার ওদের জন্য আর কি বেশি। কয় সন্তান আপনার? আমার দুইটা মেয়ে। ও দুইটাই মেয়ে? দুইটাই মেয়ে। বড় কত বড় বছর? মেয়ে কাবিন হয়েছে, যাইয়া উঠাই দিব আল্লাহ যদি বাঁচায়। আর ছোট মেয়ে ক্লাস 10 এবার পরীক্ষা দিব। 10 পরীক্ষা বছরে দিয়ে আপনার দুঃখবোধ কি? দুঃখবোধ ওইরকম কিছুই নেই দাদা, আল্লাহর রহমতে আমি হ্যাপি, সব সময় হ্যাপি। আল্লাহর কাছে লাখ লাখ শুকুর, আল্লাহ আমার যথেষ্ট ভালো রাখছে। এর মধ্যে ভয়ে হুম ছিলেন না? হুম। এখানে ভয়ে থাকতে হইতো না? এই বিশেষ করে ট্রাম্প আসার পর তো সিচুয়েশন না, আলাদা। আমি ওরকম ভয়ে ছিলাম না, কখনোই ওরকম ভয়ে ছিলাম না, ওরকম ভয়ে ছিলাম না। কারণ আমার কোনো ছিল না তো, ঝামেলা ছিল না, ঝামেলা মানে ছিল না। অপরাধ ছিল না। অ্যাটলিস্ট ইমিগ্রেশনের অপরাধ হুম যেটা থাকে, যাদের হুম। ধরা হয় অপরাধের জন্য, আপনার সেই ধরনের কোনো অপরাধ ছিল না। না না। মানে ওভার স্টে ছিল, কিন্তু হ্যাঁ, অপরাধ ওরা ছিল না। ছিল, হ্যাঁ। এরকম তো অনেকেই আছে, নিউ ইয়র্ক তো হুম। অনেকেই আছেন যে ওভার স্টে আছে। তো ওভার স্টে আছে, পাশাপাশি তারা হয়তো দেখা গেছে ইমিগ্রেশন মর্যাদার জন্য আবেদন করেন, অনেকে আছেন। আবার অনেকে আছেন ইমিগ্রেশন মর্যাদার জন্য আবেদনও করেন না, করে না। না করেই থেকে গেছেন। বাট তারা যেহেতু কোনো ক্রাইমের সাথে জড়িত না, হুম। মোরারলেস ভালোই ইয়ে করে। আহ, আমেরিকায় আসার পর জীবনটা কিভাবে শুরু করছিলেন? জীবনটা প্রথম আসার পরে ওইরকম ঝামেলা পোহাইতে হয় নাই। আমার এক ফ্রেন্ড ছিল, ওর মাধ্যমে ওর বাসায় প্রথম উঠি। তারপরে এক বড় ভাই ছিল, এমদাদ ভাই, আমাদের শ্রদ্ধায় বড় ভাই। এমদাদ ভাইয়ের ওখানে প্রথম জায়গায় উঠি আর কি। এরপরে ফ্লোরিডায়? নিয়ে হয় ফ্লোরিডাতে। তো আচ্ছা, আপনি হ্যাঁ সরাসরি কি ফ্লোরিডায় চলে হ্যাঁ, গেছেন আগে? ফ্লোরিডা এমদাদ ভাই ওখানে ছিলাম। এরপরে আপনার ওখান থেকে এখানে চলে আসি, নিউ ইয়র্কে চলে আসি। আমার নামের নামই আমার বন্ধু আওলাদ, ওর বাসায় প্রথম উঠি। ওই আর কি কাজ দিয়ে দিছে, এই দীপ বাংলা গ্রোসারি। গ্রোসারি সেই থেকে হ্যাঁ, গ্রোসারিতে স্টার্টিং আছেন? থেকেই। মানে বাংলাদেশে কি করতেন? বাংলাদেশে আমার ইন্ডিয়ান শাড়ি, 3 পিস হোলসেল বিজনেস ছিল আচ্ছা, বাংলাদেশে। ওইটা আমি সারা বাংলাদেশে করতাম। এই আপনি ব্যবসায়ী থেকে এসে পরে গ্রোসারিতে গ্রোসারি কর্মচারী স্টোর, হলেন? হ্যাঁ হ্যাঁ। এখানে আইসা এই
গ্রোসারিতেই কাজ করলাম এটা দীর্ঘদিন। পদাবনতি না? তা অবশ্য ঠিক। কিন্তু কি করবো ভাইয়া, পেপারসের কারণে তো করতে হয়। আপনি তো জানেন সবকিছুই। আহা, ব্যবসায়ী মানুষ, এখানে এসে আপনি দোকানের আমার কর্মচারী। বাংলাদেশে আপনাদের দোয়ায় অনেক ভালো পজিশনে ছিলাম, ব্যবসা বাণিজ্য ভালো ছিল। হ্যাঁ, এরপরে মনে করেন ব্যবসা আস্তে আস্তে হয়ে গেল। ওই এরপরে চিন্তা ভাবনা করলাম, না এখন আর দেশে থাকা যাবে না, যাই বাইরে একটু কিছুদিন থেকে আসি। এই কিছুদিন কইরেই আর 10 বছর কাটাই দিলাম। আপনার কি মনে হয় যে আপনি ভুল করছেন এই ভুল ভুল ব্যবসা ছেড়ে এসে হুম, আমেরিকা এইভাবে থেকে গিয়ে? না, ভুল তো অবশ্যই করছি। বাংলাদেশে যে ভুল করছি, এই ভুলের মাসুল কখনো দিতে পারবো না। এখানে এসে না, এখানে আসে না, বাংলাদেশে আমার তো এখানে আসার দরকার ছিল না। বাংলাদেশে আমার মোটামুটি ভালো বিজনেস ছিল। আমি তো ওখানে যা করছি যথেষ্ট ভালো পজিশনে ছিলাম। এখন মনে করেন এখানে আইসা বউ বাচ্চা ফালাইয়া, মনে করেন এটা অনেক কষ্টের জীবন। আমি সে কথাই বলছিলাম যে হুম, আপনি আমেরিকায় হুম। আশায় এসে থেকে গিয়ে ভুল করছেন মনে হচ্ছে আপনার, মনে আহ, হচ্ছে? ভুল রাইট দুইটাই ঠিক আছে। কারণ ভুল একদিকে ফ্যামিলি অনেক দূরে আমার কাছ থেকে, আর আরেকদিকে মনে করেন এসে মনে করেন এখানে তো উন্নত জীবনযাপন। এক্স্যাক্টলি, হ্যাঁ, আর্থিকভাবে একটা হ্যাঁ, স্টেবল সিচুয়েশন ছিল, হ্যাঁ ছিল। তাই না? মানে হ্যাঁ, আপনার বাংলাদেশে যেটা হয় যে আজকে কি হয় কালকে নিশ্চয়তা নাই। নিশ্চয়তা নাই, এখানে রাইট তো একটা রাইট। চাকরি করলে, চাকরি করলে সবল একটাই থাকলে, থাকে, সুস্থ হ্যাঁ। থাকলে আয়ের একটা আর নিশ্চয়তা থাকে। বিশেষ করে দিব্যাংলা গ্রোসারিতে কাজ করে সন্দ্বীপ সন্দ্বীপবাসী ভাই ও বোনেরা এবং নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী, চিটাগাং। চিটাগাং এবং আদার্স বাংলাদেশের সকল ভাইয়েরই যথেষ্ট আমার এই হেল্প করছে এবং যথেষ্ট পরিমাণে ভালোবাসা পাইছি তাদের কাছ থেকে। আর দিব্যাংলা এমন একটা রুবেল ভাই, রাসেল ভাই, এরা এদের ব্যবহারে আমার খুব আকৃষ্ট করছে এবং আমি দীর্ঘদিন থাকতে বা এইখানেই হয়েছি। নাহলে এইখানে থাকতে পারতাম না, অনেক দিন ছিলাম এই কারণেই। বিশেষ করে রুবেল ভাই, রাসেল ভাই, এরা যথেষ্ট পরিমাণে হেল্প করছে আমাকে। এই 10 বছরে আপনি যে হুম, থাকলেন, এই 10 বছরে কোন জিনিসটা আমেরিকার খারাপ লাগছে আপনার সবচেয়ে বেশি? আমেরিকার খারাপ। সমাজের কথা বলতেছি, ব্যক্তির কথা বলতেছি, বা হুম, গোটা ব্যবস্থার কথা বলতেছি, প্রশাসনিক ব্যবস্থা বা সরকার ব্যবস্থার। ওইরকম ওইরকম খারাপ আমার ওইরকম কোনো মনে হয় নাই। আমেরিকার সরকার ব্যবস্থায় কোনো খারাপ কিছু সরকার সাধারণ ব্যবস্থা তো ওইটা তো আছে, ওইটা তো ট্রাম্প প্রশাসন আসার পরে একটু কিছুটা তো ঝামেলার উলট হচ্ছে, কিন্তু পালট হয়েছে। এমনিতে অনেক ভালো, এমনি সবকিছু অনেক ভালো ভালো, তাই না? সবকিছু। হ্যাঁ, ওকে। আর সমাজ ব্যবস্থায় এই যে আপনি চার্চ ম্যাকডোনাল্ড এভিনিউ এলাকা, লিটল বাংলাদেশ এলাকা। অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে যে আমি বাংলাদেশে আছি, বাংলাদেশে আছি। এত বাংলাদেশি ভাই, এই ভাইয়েরা আছে এখানে, সবাই মনে করেন খুবই আন্তরিকতা আছে ওদের ভিতরে, সকলের ভিতরেই। হুম। এই 10 বছরে আপনার শিক্ষা কি? হুম, শিক্ষা অনেক কিছুই, শিক্ষা অনেক কিছুই মনে করেন বিজনেস কিভাবে করতে হয় ওই জিনিসটা, বিশেষ করে রাসেল ভাই, রুবেল ভাইয়ের কাছে অনেক কিছু শিখছি আমি, অনেক কিছু শিখছি। বিজনেস করলে এভাবেই করতে হয়। মানে কি হুম, শিখছেন? একটু স্পেসিফিক বলা যায় যে? যেমন টাইমলি আপনার নিজের বিজনেস টাইমলি আসতে হয়, টাইমলি ক্লোজ করে যাইতে হয়, সবার সাথে ভালো সম্পর্ক রাখতে হয়। বিজনেসের এরকম একটা এই কমিটমেন্ট থাকতে জিনিসগুলো, হয়। হ্যাঁ, এটা কমিটমেন্ট থাকতে হয়। এটা একটা বিরাট ব্যাপার, তো হুম, কমিটমেন্ট না থাকলে আপনার হুম, বিজনেস করা আসলেই যায় না। যায় না। অনেস্টি হুম, থাকতে হয়, হ্যাঁ, ট্রুথফুল থাকতে হয়, ট্রান্সপারেন্ট থাকতে হয়, অনেক কিছু আছে বিজনেসে। হুম, তার মানে হয়তো সবকিছু আপনি ওইভাবে ব্যাখ্যা দিতে পারবেন না, হ্যাঁ, কিন্তু আপনার অভিজ্ঞতা একটা বড় অভিজ্ঞতা হুম। হয়েছে। হ্যাঁ, আর কোনটা মিস করবেন? মিস করব এখানকার বাংলাদেশি ভাই ও বোনেরা, তাদের অনেক মিস করব আমি। কারণ সবার সাথে আমার ভালো সম্পর্ক ছিল, সবার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল। সবাই চিনে জানে সবাই। আওলাদ ভাই, আমি যতটুকু পারতাম আমি হেল্প করতাম তাদের। আমাদের দোকানে আসলে আমি যথেষ্ট হেল্প করতাম, চেষ্টা করতাম আপ্রাণ, যাতে কাস্টমারই থাকে, স্যাটিসফাই থাকে। কিন্তু আমারে খুবই ভালোবাসে তারা এবং আমি তাদের অনেক মিস করব।
আপনি যে 10 বছর থেকে গেলেন, ভুল তো করেছেন বললেন হুম যে ভুল করেছেন আপনার মর্যাদা পাল্টানোর জন্য। হুম। সে ভুলটা কিভাবে, কি করলে ভুলটা হতো না? না, আমি দেশে আমার বিজনেসটা আমি বাংলাদেশে থাকতে যে বিজনেসটা করতাম, ওই বিজনেসটা যদি আমি ঠিক মতো করতাম তাহলে এরকম হতো না। আমি এখানকার কথা বলছি যে হুম আপনি এই 10 বছরে এখানে এসে তো আপনি আপনার ইমিগ্রেশন মর্যাদা পাল্টানোর জন্য হুম। সময় মতো ব্যবস্থা নেন নাই। নেই হ্যাঁ, সময় মতন। তো কি করলে আপনার এই ভুলটা অথবা এই অবস্থাটা হতো না? ওই তো এই সময় মতো আইসা যদি আমি ওই ইটাই করতাম তাহলে, আবেদনটা করতেন। আবেদনটা করতাম তাহলে মনে করেন আমার হয়তো কিছু একটা হইতো, কিছু একটা হইতো। বাংলাদেশ ছেড়েছেন আপনি তখন কোনো পলিটিক্যাল কারণে না। না কোনো পলিটিক্যাল মানে আপনার কারণে। সিচুয়েশনে পড়ে হ্যাঁ বিজনেস হ্যাঁ, সিচুয়েশন ছিল এই আপনার, না? কারণে হ্যাঁ। অনেক চমৎকার। আওলাদ ভাই, আমার কাছে মনে হয়েছে যে আপনি এখান থেকে যা শিখে গেছেন, যা অভিজ্ঞতা নিয়ে গেছেন, এগুলো বাংলাদেশে কাজ করবে আপনার জন্য খুব ভালোভাবে। কি হ্যাঁ, করবেন ফিরে গিয়ে? প্ল্যান করেছেন ফিরে কোনো? গিয়ে ওরকম এখনো করি নাই, যাই বাংলাদেশে প্রথম যাই তারপরে চিন্তা ভাবনা করব। বিজনেস তো অবশ্যই করব, আলা যা করি যেটা করি। বাড়ি কোন এলাকায় আপনার? আমাদের হইলো ঢাকা বিক্রমপুরে। ও, আপনারা তো আমাদের বিক্রমপুরের হ্যাঁ মানুষ তো লোকজন কেন। একবারে জাত ব্যবসায়ী, না? হ্যাঁ বিক্রমপুরের মানুষ জাত হ্যাঁ। ব্যবসায়ী। কিন্তু আপনি ফেল করলেন কেন? এইটা ফেল ফেল শুধু আমরা 4টা ভাই 4টা ভাই করছি। আমাদের বিজনেস আমাদের মার্কেটে আমরা এক নম্বর পজিশনে ছিলাম কোনো কোন এক এলাকায় সময়। ছিল এটা? আমাদের হলো এনস্কো টাওয়ার, বঙ্গবাজারে, হুম, দুই হুম। জায়গায় আমরা খুব ভালো পজিশনে ছিলাম। সুনামের সহিতই আমরা ব্যবসা করছি ওখানে। পরে ইন্ডিয়ান বিজনেস তো ওখানে একটু সমস্যা ঝামেলা ছিল, এই কারণে আর কি বিজনেস ফল্ট করছিলাম। ও, এরপরে সিদ্ধান্ত নিলেন হ্যাঁ, আমেরিকায় চলে আসবেন। আর আপনার ওই ভাইরা? ওই ভাইয়েরা এক ভাই জাপান গেছে, এক ভাই আপনার কোরিয়াতে আছে, ওরাও এরকম আর কি। বাংলাদেশে নাই? না এখন ওরা নাই বাংলাদেশে, আমার পরে বের হয়েছে ওরা। আচ্ছা, মানে সবাই এক একজন এক এক দেশে চলে এক এক গেছে। দেশে চলে গেছে। আর আপনার যারা আপনার সেই ব্যবসা কি ক্লোজ করে দিয়ে আসছেন একদম হ্যাঁ ক্লোজ করে দিয়ে আসছি। পুরোটাই? দোকানপাট আছে ওটি ভাড়া চলতেছে। আচ্ছা, ও আপনার নিজস্ব মালিকানার দোকান আরেকজনের কাছে ভাড়াই দোকান আছে। আছে হ্যাঁ। এখন গিয়ে আবার সেখানে চালুও তো করতে পারেন আপনি হ্যাঁ, চাইলে। তবে ওই ইন্ডিয়ান বিজনেসটা এখন আর করার ইচ্ছা নাই। ইন্ডিয়ান বিজনেস মানে ইন্ডিয়া থেকে কাপড় হ্যাঁ এনে। ইন্ডিয়ান শাড়ি থ্রি পিস ওগুলো আনতাম আর কি, ওইটা করার ইচ্ছা নাই এখন আর। এখন যাই দেখি দেশে যাই, তারপরে চিন্তা ভাবনা আছে বিজনেস করার, দেখি যে কোনটা হয়, হয়তো আপনার চায়নার কি, সাথে আপনার কোনো কাছে একটা। কি মনে হয় যে বাংলাদেশে গিয়ে আপনি নতুন কোনো কিছু ফেস করবেন, মানে স্বাস্থ্যগত হোক, সামাজিকভাবে হোক, চিন্তাগত হোক, এই ধরনের নতুন কিছু ফেস করবেন? আপনি কখনো ভাবছেন বা- যে বাংলাদেশে গিয়ে আপনারে কোনো কিছু না কিছু তো মোকাবেলা করতে হবে? বাংলাদেশ হুম সম্পর্কে তো আপনার ধারণা টুকটাক হুম। আছে। সেটা কি হইতে পারে? না বাংলাদেশে ওই ওইরকম মোকাবেলা আমার মনে হয় না ওইরকম ফেস করতে হবে, আমার মনে হয় না ওইরকম, ওইরকম মনে হয় না। পলিটিক্যালি তো কোনো ঝামেলা না নাই না আপনার। না না না। হ্যাঁ, পলিটিক্যালি কোনো ঝামেলা থাকার কথাও হুম না। হুম যেহেতু আপনি সেই হুম ধরনের কথা বলেনও নাই। হুম। তাইলে আপনি যাইতেছেন ১০ বছর পর। ২০২৬ এর শেষের হুম দিকে আসছেন, অলমোস্ট শেষ তো হয়ে শেষ গেছে। ১০ বছর পর আপনি আবার ফিরে যেতেছেন। সো হুম। কারোর প্রতি কোনো বক্তব্য আছে নাকি? কিছু বলবেন নাকি? সবার কাছেই বাংলাদেশি ভাই ও বোনদের সবার কাছেই অনুরোধ, দ্বীপ বাংলাতে আপনারা সবাই আসবেন, এটা আমার অনুরোধ। যদি আমারে ভালোবাসেন তাইলে আইসেন আপনারা। এখানে মামুন ভাই আছে, আলী ভাই আছে, রাসেল ভাই আছে, রুবেল ভাই আছে, আপনারা সবাই আসবেন, এটা আমার অনুরোধ। আসবেন সবাই, দোকান দ্বীপ বাংলাতে সবাই আসবেন, এটা আমি চাই আর কি। আর একটা কথা হলো, আরেকটু আমি পিছনে যান, আরেকটু পিছনে আমি যান। আমি তো এখানে অনেক দিন কাজ করছি, হয়তো ভুল ত্রুটি কোনো কিছু যদি হইয়া থাকে, জানা সত্ত্বে আমার মনে হয় না কোনো ভুল করছি, তারপরও যদি ভুল করে থাকি তাহলে সবাই, যে কেউ এই মনে কষ্ট নিয়েন না, কেউ কষ্ট নিয়েন না, আমার এই ক্ষমা করে দিয়েন সবাই যদি ভুল ত্রুটি করে থাকি।
এটা আপনাদের কাছে আমার অনুরোধ। 10 বছর পর হুম। ফিরে যাচ্ছেন আপনি, হ্যাঁ। স্বাভাবিক। এই এলাকায় কতদিন ছিলেন? এই এলাকায় আমি আসার পর থেকে, আপনার ফ্লোরিডা থেকে আসার পর থেকে ফ্লোরিডা কতদিন ছিলেন? এখানে ফ্লোরিডায় 6 মাস ছিলাম। ও আচ্ছা, বেশি দিন তো না, না। বেশি দিন ছিলাম না। তো এই এই এলাকায় এবং এই দ্বীপ হ্যাঁ, বাংলাতেই দ্বীপ আপনি, বাংলাতে, দ্বীপ বাংলাতে তো এক দীর্ঘদিন। চাকরিতে এক চাকরিতে, হ্যাঁ। ছিলেন ব্যবসায়ী, এখানে এসে দোকানের কর্মচারী হয়েছেন হ্যাঁ। এবং ভালোভাবে চাকরি হুম, করেছেন। এক চাকরিতে দীর্ঘ 10 বছর, মানে 10 তো বছর, হ্যাঁ। নিশ্চয়ই আপনি ভালো কাজ করেছেন বলে হ্যাঁ। এখানে ছিলেন, স্বাভাবিক। ওকে, আওলাদ ভাই, অনেক ধন্যবাদ আপনার জন্য। শুভকামনা, বাংলাদেশে ফিরে যান ভালোভাবে। আপনাকেও ধন্যবাদ ভাইয়া। সোহেল ভাই, আপনাকেও মিস করবো অনেক। আমি তো অবশ্যই আপনারে মিস করব, হ্যাঁ। কারণ আপনি এমদাদ ভাইরও পরিচিত, পাশাপাশি দ্বীপ বাংলায় আপনি ছিলেন দীর্ঘদিন। হুম। সো বিশাল ব্যাপার এটা। আর কি কি কেনাকাটা করলেন সবার জন্য? কেনাকাটা করছি, আমাদের ফ্যামিলি অনেক বড়। আচ্ছা, আমার ভাতিজা ভাতিজি আছে, তারপর আমার ছেলে মেয়ের আছে। সবার জন্যই কম বেশি কিছু কিছু কিনতেছি আর কি। শেষ হয় নাই এখনো। কয়দিন ধরে কেনাকাটা করতেছেন? এই কেনাকাটা তো আরো অনেক আগের থেকে আমার একটা ছিল, প্ল্যান ছিল, যেরকম 30 তারিখে চলে যাবো। তখন আর কি ওখান থেকে আর কি কেনাকাটা আস্তে আস্তে টুকটাক টুকটাক যখন যেখানে যাই কেনাকাটা করি। ফিরে যাচ্ছি আমার মেয়েদের টানে, বিশেষ করে আমার মেয়েদের টানে। আমার মেয়ে দুইটা যথেষ্ট পরিমাণই করে আমার মিস করে। এই কারণে আমি আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমি একবারে ফাইনাল ডিসিশন নিয়ে নিছি যে না, আমি 30 তারিখেই চলে যাবো। আপনি কাগজপত্র হওয়ার সুযোগ থাকলে তো থেকে যেতেন। সুযোগ যদি ওইরকম আশ্বাস পাইতাম তাহলে তো চেষ্টা করতাম, হয়তো কিছু ওদের বুঝাইতাম যে আম্মু আর কিছুদিন থাকি, কিছুটা করতাম আর কি। এখন আর কাগজপত্র যেহেতু হবে হুম, না বা এই ধরনের কোনো সুযোগ নাই, সুযোগ নাই। সো আপনি ফিরে যাচ্ছেন হুম, নিজের মেয়েদের কাছে, সন্তানদের কাছে, হুম। ফ্যামিলির কাছে, স্ত্রীর কাছে। ভাবি কি বলে? হ্যাঁ, আপনার ভাবিও বলে চলে আসেন, অনেকদিন তো হইলো, আর কত। আদেশ দেয় না অনুরোধ করে? না, অনুরোধ করে, আদেশ দেয় না। অনুরোধ করে। আর বাচ্চারা আদেশ দেয়? মা তো আদেশ তো করবোই, ওরা তো বাচ্চারা, মা। হ্যাঁ, আপনার আম্মা আছে? না, আমার বাবা মা কেউ নেই। ও, শুধু বাচ্চা এইখানে আছে, আর ভাইরা তো আছেই। হ্যাঁ, ভাইরা আছে, বোন, বোন আছে, ভাই বোন বোনের আছে। আছে। হ্যাঁ, সবাই বনশ্রীতে, রামপুরে বনশ্রীতে। ওকে। আর আপনি থাকেন কি ঢাকায়? আমি ঢাকাতে মিরপুরে পল্লবীতে। শুভকামনা আপনার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। সোহেল ভাই, ভালো থাকেন আপনি। দোয়া রাখেন আর কি। হুম।